এখন ভিডিও হচ্ছে অ্যাকর্ডিং টু কমেন্ট অন ডিমান্ডস যাকে বলা হয়। যেমন যেমন তোমরা কমেন্টসে জানাচ্ছ সেরকম টপিক ধরে ভিডিওগুলো করার চেষ্টা করছি। কোনো একজন সাবস্ক্রাইবার চালাক চাকর এখান থেকে প্রশ্ন উত্তর করতে বলেছ, তো সেজন্য আজকে ক্লাস 4-এর উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত চালাক চাকর থেকে প্রশ্ন উত্তরগুলো করব। যথারীতি আমরা আজকে পড়ে নেব, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখব। চালাক চাকর উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এক কাজী সাহেবের এক চাকর ছিল, তার নাম বুদ্ধু। চাকরটা একে বিদেশি, তাতে বুদ্ধিশুদ্ধির ধার ধারে না, কাজেই কাজী সাহেবের মহা মুশকিল। চাকরটা কায়দা কানুন কিছুই জানে না, বাড়িতে লোক আসলে হাঁ করে তাকিয়ে থাকে। একদিন কাজী সাহেব তাকে 2 ধমক দিয়ে বললেন, ফের যদি এরকম বেয়াদবি করিস, কাউকে সেলাম না করিস, তবে আমি তোকে দেখাবো। সকলকে খাতির করবি আর সেলাম বলবি। সে রাস্তায় বেরিয়ে যাকে দেখে সকলকে সেলাম করে, ছেলে বুড়ো মানুষ গরু কাউকে বাদ দেয় না। এক গাধাওয়ালা তার গাধা নিয়ে চলেছে, চাকরটা তাকে সেলাম করলো আর গাধাগুলোকেও খুব খাতির করে বলল সেলাম। তা শুনে গাধাওয়ালা খুব হাসতে লাগলো আর বলল, দূর আহাম্মক, ওদের বুঝি সেলাম বলতে হয়, ওদের হেই হেই করে চালাতে হয়। বুদ্ধ বেচারা কিছু দূর গিয়ে দেখলো একজন শিকারী ফাঁদ পেতে বসে আছে আর অনেকগুলো পাখি সেই ফাঁদের কাছে ঘুরছে। তাই দেখে সে হেই হেই করে এমনি চেঁচিয়ে উঠল যে পাখি টাখি সব উড়ে পালালো। শিকারিটা চোটে লাল। আর একদিন এক বড় লোকের বাড়িতে কাজী সাহেবের নেমন্তন্ন, বুদ্ধুও সঙ্গে সঙ্গে গিয়েছে। তারা নবাব বংশের লোক, আশ্চর্য তাদের আদব কায়দা। খেতে খেতে নিমন্ত্রণকর্তার দাড়িতে একটা ভাত পড়ল। অমনি একজন চাকর যেন গান করছে ভাবে গুনগুন করে বলতে লাগলো, ফুলের তলে বুলবুল ছানা তারে উড়িয়ে দে না উড়িয়ে দে না। অমনি তার মনিব ইশারা বুঝতে পেরে দাড়ি ঝেড়ে ভাত ফেলে দিল। কাজী সাহেব বাড়ি এসে বুদ্ধুকে বললেন, দেখলি তো কেমন কায়দা, আমার দাড়িতে যদি খাবার সময় ভাত লাগে তুইও ঠিক তেমনি করে বলবি। তারপর একদিন কাজী সাহেবের বাড়িতে খুব ভোজ হচ্ছে। কাজী সাহেব চাকরের কেরামতি দেখবার জন্য ইচ্ছা করে তার দাড়িতে একটা ভাত ফেলে দিলেন আর বুদ্ধুকে চোখ টিপে ইশারা করলেন। বুদ্ধু অমনি চেঁচিয়ে বলল, সেই যে সেদিন অমুকদের বাড়িতে না কিসের কথা হয়েছিল, আপনার দাড়িতে তাই হয়েছে। তা না 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 না, শুনে সব লোক হো হো করে হেসে উঠল। একদিন মনিব বললেন, দেখ বড় বিশ্রী ভাত রাঁধিস, তুই এখনও ফ্যান গড়াতেই শিখিসনি। আজ যখন ভাত বানাবি তখন সিদ্ধ হলে আমাকে ডাকিস, আমি দেখিয়ে দেবো। আমাকে না দেখিয়ে কিছু করিস না। সেদিন ভাত সেদ্ধ হতেই তো চাকর মনিবকে ডাকতে গিয়েছে। দরজার বাইরে থেকে উঁকি মেরে একটা আঙুল দিয়ে ইশারা করে সে মনিবকে ডাকতে লাগলো। কাজী সাহেব তখন দরজার দিকে পিছন ফিরে কী যেন লিখছিলেন, তিনি এসব কিছুই জানেন না। চাকরটা ঘণ্টাখানেক এরকম ডেকে শেষটায় হয়রান হয়ে পড়লো। তখন সে রেগে চিৎকার করে বলল, আর কতক্ষণ ডাকবো, এদিকে ভাত টাত সব তো পুড়ে ছাই হয়ে গেল। তখন কাজী সাহেব ফিরে দেখেন চাকর তাকে একটা আঙুল দিয়ে ইশারা করছে, ওদিকে সত্যি সত্যি ভাত পুড়ে ছাই। একদিন রাত্রে কাজী সাহেবের বাড়িতে চোর ঢুকেছে। বুদ্ধু খচমচ শব্দ শুনে জিজ্ঞাসা করলো, কে রে? চোরটা গম্ভীরভাবে বলল, কেউ নই বাবা, কেউ নই। তা শুনে বুদ্ধ আবার নিশ্চিন্ত হয়ে ঘুমাতে লাগলো। সকালে উঠে কাজী সাহেব দেখে তার সব চুরি গিয়েছে। বুদ্ধুকে জিজ্ঞাসা করে যখন রাত্রে সব শুনলেন, তিনি তখন রেগে গালাগালি করতে লাগলেন। কিন্তু বুদ্ধু তাতে মুখ ভারী বেজাই করে বলল, তা কি করব, সে আমায় বারবার করে বললে কেউ নই কেউ নই, লোকটা তো দেখছি শুধু চোর নয়, ব্যাটা বেজায় মিথ্যাবাদী। একদিন কাজী সাহেব শহরের বাইরে কোথায় যাবেন, যাবার সময় বুদ্ধুকে বলে গেলেন, দেখিস দরজাটার উপর ভালো করে নজর রাখিস, চোখ রাখিস, দরজা ছেড়ে কোথাও যাস নে, তাহলে চোরে আমার সব নিয়ে যাবে। কাজী সাহেব চলে গেলেন। চাকর বেচারা এক লাঠি নিয়ে দরজায় পাহারা দিতে লাগলো। একদিন গেল, 2 দিন গেল, তারপর বুদ্ধু শুনলো এক জায়গায় ভারী তামাশা দেখানো হচ্ছে। তাই তো বেচারা কি করবে, অনেক ভেবে সে করলো কি, বাড়ির দরজাখানা খুলে সেটাকে ঘাড়ে নিয়ে তামাশা দেখতে গেল। এদিকে বাড়িতে চোর ঢুকে যা কাণ্ড করার করে গেল, সে আর কি বলবো। কাজী সাহেব বাড়িতে এসে দেখেন সর্বনাশ, বাড়ির সিন্ধুক আলমারি সব খালি। ওদিকে বুদ্ধু বসে তামাশা দেখছে আর খুব সাবধানে দরজা পাহারা দিচ্ছে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের চালাক চাকর যে গল্পটা রয়েছে সেটা পড়লাম আমরা। এরপর প্রশ্ন উত্তরগুলো আমি লিখে নিয়েছি, তো যেখানে এগুলো টাইপ করা আছে সেই অ্যাপটা গিয়ে আগে ওপেন করছি, তারপর তোমাদেরকে এক এক করে উত্তরগুলো বলে দেব। চলে এসছি আমি টাইপ করা প্রশ্ন উত্তর যেখানে আছে সেই জায়গাটায়। প্রথমে দেখো, 2-1টি বাক্যে উত্তর দাও।
কাজী সাহেবের চাকর, এখানে চাকরির হয়ে গেছে, সরি এটা এডিট করে নিই দাঁড়া। আচ্ছা, কাজী সাহেবের চাকরের নাম কি ছিল? কাজী সাহেবের চাকরের নাম ছিল বুদ্ধু। ক্ষয়ের দেখো তার স্বভাব কেমন ছিল? বুদ্ধুর স্বভাব ছিল হাবাগোবা ধরনের, অর্থাৎ কম বুদ্ধিসম্পন্ন। গয়ের দাগে দেখো কাদের বাড়িতে কাজী সাহেবের নেমন্তন্ন? এক নবাব বংশীয় বড়লোকের বাড়িতে কাজী সাহেবের নেমন্তন্ন। ঘয়ের দাগে দেখো চোরটা গম্ভীরভাবে কি বলেছিল? চোরটা গম্ভীরভাবে বলেছিল, কেউ নই বাবা, কেউ নই। আচ্ছা, যখন তোমরা কোনো টেক্সটের ডিরেক্ট লাইন তুলে দেবে তখন সেগুলো সবসময় ডাবল কোটেশনের মধ্যে রাখবে। যেমন দেখো এখানে কেউ নয় বাবা, কেউ নয়, এটা আমি যেহেতু টেক্সট থেকে নিয়েছি সেই জন্য এটা কোটেশন করছি, তো তোমরাও চেষ্টা করবে এগুলো কোটেশনের মধ্যে লেখা, ঠিক আছে? আচ্ছা, উমর দাগে দেখো কাজী সাহেব শহরের বাইরে থাকার সময় চাকরটিকে কি বলেছিল? কাজী সাহেব শহরের বাইরে থাকার সময় চাকরটিকে বলেছিল দরজায় নজর রাখতে, না হলে চোরে সব নিয়ে যাবে। আচ্ছা, এখানে চোরের হয়ে গেছে, এটা চোরে হবে, এই রটা হবে না, ঠিক আছে? এই রটা তোমরা এডিট করে নিও, আমি আর করছি না। বেশ, তারপর দেখো দুয়ের দাগের 3-4টি বাক্যে উত্তর দাও। বাড়িতে লোক এলে কাজী সাহেবের চাকরটি হাঁ করে তাকিয়ে থাকে কেন? কাজী সাহেব তাকে কি কি করতে বলেছিল? দেখো উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত চালাক চাকর গল্পে বাড়িতে লোক এলে কাজী সাহেবের, আবার চাকরি হয়ে গেছে, 1 মিনিট। আচ্ছা, আবার প্রথম থেকে বলি। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত চালাক চাকর গল্পে বাড়িতে লোক এলে কাজী সাহেবের চাকর হাঁ করে তাকিয়ে থাকে, কারণ সে ছিল বোকা, সে কোনো কায়দা কানুন জানতো না। কাজী সাহেব, তারপর দেখো কি কি করতে বলেছিল, যে প্রশ্নটা রয়েছে কাজী সাহেব তাকে কি কি করতে বলেছিল, এখানটার উত্তর এই যে সেপারেট করে একটা সিম্বল দিয়ে দিয়েছি, অ্যারো টাইপের, ঠিক আছে? দেখো কাজী সাহেব তাকে সকলকে সেলাম ও খাতির করতে বলেছিল। ক্ষয়ের দাগের দেখো গাধাওয়ালা খুব হাসতে লাগলো কেন? ঠিক আছে, ঠিক আছে, হাসতে লাগলো কেন? দেখো উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত চালাক চাকর গল্পে কাজী সাহেব বোকা বুদ্ধুকে সকলকে সেলাম করতে শেখায়। একদিন পথে যেতে যেতে এক গাধাওয়ালাকে দেখতে পেয়ে বুদ্ধু গাধাওয়ালা এবং গাধা দুজনকেই সেলাম জানায়, তাই গাধাওয়ালা খুব হাসতে থাকে। গয়ের দাগে দেখো শিকারির চটে যাওয়ার কারণ কি? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত চালাক চাকর গল্পে গাধাওয়ালা বুদ্ধুকে শেখায় যে গাধাসহ অন্যান্য পশু পাখিদের হেই হেই করে ডাকাতে হয়। তাই শুনে বুদ্ধু শিকারির পাতা ফাঁদের কাছে থাকা পাখিগুলোকে হেই হেই করে তাড়িয়ে দিতেই শিকারি ছুটে যায়। ঘয়ের দাগের দেখো ভাত সেদ্ধ হতে চাকর মনিবকে ডাকতে গিয়েছিল কেন? কিভাবে ভাত পুড়ে গেছিল? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত চালাক চাকর গল্পে চাকর বুদ্ধু, আচ্ছা এখানে সব বুদ্ধ হয়ে গেছে, এগুলো বুদ্ধু করে নিও তোমরা, ঠিক আছে? চাকর বুদ্ধু ভাতের ফ্যান ঝরাতে জানে না, তাই মনিব বলেছিল ভাত সেদ্ধ হলে তাকে ডাকতে, যাতে তিনি বুদ্ধুকে ভাতের ফ্যান ঝরানো শিখিয়ে দিতে পারেন। কিভাবে ভাত পুড়েছিল দেখো। ভাত সেদ্ধ হলে বোকা বুদ্ধু মনিবকে ইশারা করে ডাকতে থাকে, সেই সময় কাজী সাহেব অন্যদিকে মুখ করে বসে থাকায় সে সব কিছু জানতে পারে না। ঘণ্টাখানেক পর বুদ্ধু রেগে গিয়ে চিৎকার করে উঠলে তখন দেখেন যে সব ভাত পুড়ে গেছে, ঠিক আছে? ওর দাগের প্রশ্ন উত্তর দেখো। চোরটা কিভাবে বুদ্ধুকে ঠকিয়েছিল? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত চালাক চাকর গল্পে একদিন রাত্রে চোর কাজী সাহেবের বাড়িতে চুরি করতে এলে বুদ্ধু টের পায়। যখন সে জিজ্ঞাসা করে কে, তখন চোরটি গম্ভীরভাবে উত্তর দেয়, কেউ নয় বাবা, কেউ নয়। এটি শুনে বুদ্ধু নিশ্চিন্তে ঘুমিয়ে যায় এবং সেই ফাঁকে চোর বুদ্ধুকে ঠকিয়ে সব চুরি করে নেয়, ঠিক আছে? 3-এর দাগে তোমাদের বড় কোশ্চেন যেগুলো থাকে, দেখো কয়ের দাগে কি বলছে? সকলকে খাতির করবি আর সেলাম করবি। কে কাকে এ কথা বলেছিল? যাকে এ কথা বলা হয়েছিল সে কাকে কাকে সেলাম করেছিল এবং তার ফলাফল কি হয়েছিল? তাহলে এক এক করে দেখো সিম্বল দিয়ে দিয়ে কোশ্চেনের উত্তরগুলো হয়েছে, ঠিক আছে? উদ্ধৃত অংশটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত চালাক চাকর গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পে একথা কাজী সাহেব তার চাকর বুদ্ধুকে বলেছিল। সকলকে সেলাম করার কথা শুনে বুদ্ধু রাস্তায় বের হয়ে যাকেই সামনে পায় তাকেই সেলাম করে। রাস্তায় এক গাধাওয়ালা গাধা নিয়ে যাচ্ছিল, বুদ্ধু গাধাওয়ালা এবং গাধা দুজনকে সেলাম করে। ফলাফলটা দেখো, গাধাওয়ালা গাধাকে সেলাম করতে দেখে হেসে কুটোকুটি যায়, এটা ফলাফল হতে পারে। অথবা তোমরা পুরোটাই লিখতে পারো যে এরপর গাধাওয়ালা বুদ্ধুকে শিক্ষা দেয় যে অন্যান্য জীবজন্তু যারা রয়েছে তাদেরকে হেই হেই করে ডাকাতে হয়, এবং এই হেই হেই করা শুনে বুদ্ধু যায় যেখানে শিকারি ফাঁদ পেতেছিল সেখানে পাখিগুলোকে হেই হেই বলে ডাকাতে, এবং তাতে শিকারি রেগে যায় এবং বুদ্ধুকে
তারা দেয়। এইটা তোমরা লিখতে পারো। আমার মনে হয়েছে এত বড় না লিখে জাস্ট গাধাওয়ালা গাধাকে সেলাম করতে দেখে হেসে কুটোকুটি যায়, এটুকু লিখলেই হয়ে যাবে। ঠিক আছে। ক্ষয়ের দাগের দেখো, আমার দাড়িতে যদি ভাত লাগে তাহলে তুইও ঠিক তেমনি করে বলবি। বক্তা কাকে কথা বলেছে, বক্তা কেমন করে বলতে বলেছেন। দেখো, উদ্ধৃত অংশটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত চালাক চাকর গল্প থেকে নেওয়া হয়েছে। উক্তিটির বক্তা কাজী সাহেব। ঠিক আছে। তারপরে প্রশ্ন উত্তর দেখো, বক্তা তার চাকর বুদ্ধুকে কথা বলেছে। তারপরে বক্তা কেমন করে বলতে বলেছেন দেখো, কাজী সাহেব এক বড়লোকের বাড়িতে ভোজ খেতে গিয়ে দেখেন তার চাকরেরা আদব কায়দা জানেন। মনিবের দাড়িতে ভাত লেগেছিল বলে একজন চাকর কবিতার ছন্দে সে কথা মনিবকে জানিয়ে দেয়। গল্পে বক্তা এরকম করেই সকলের অগোচরে মনিবকে কথা জানাতে বলেছেন। এখানে নেওয়া হয়েছে পূর্ণচ্ছেদ, আর জানিয়ে দেওয়ার পরে একটা পূর্ণচ্ছেদ, তারপরে গল্পে বক্তা এরকম করেই সকলের অগোচরে মনিবকে কথা জানাতে বলেছেন। ঠিক আছে। গয়ের দাগের প্রশ্ন দেখো, দেখিস দরজাটার ওপর ভালো করে চোখ রাখিস। কোন গল্পের অংশ? লেখককে, যাকে বলা হয়েছে সে কিভাবে চোখ রেখেছিল লেখো। উদ্ধৃত অংশটি চালাক চাকর গল্পের অংশ। তারপরে প্রশ্ন উত্তর দেখো, গল্পের লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। গল্পে কাজী সাহেব শহরে যাওয়ার সময় তার বোকা চাকর বুদ্ধুকে দরজার ওপর নজর রাখতে বলেন। দুদিন লাঠি হাতে বুদ্ধু দরজা পাহারা দেয়। দেখো, যে যে জায়গাগুলোতে বুদ্ধ হয়ে গেছে তোমরা সেগুলো বুদ্ধু করে নিও। ঠিক আছে, এগুলো টাইপিং ইরর হয়ে যাচ্ছে খুব। বুদ্ধু দরজা পাহারা দেয়। তারপর একদিন শোনে কোথাও যেন তামাশা চলছে, তাই দেখার জন্য বুদ্ধু ঘরের দরজাটিকে খুলে সঙ্গে নিয়ে যায় চোখ রাখার জন্য। সেই সুযোগে চোর কাজী সাহেবের বাড়ি লুটপাট করে। এরপর একটু নতুন ধরনেরই বলবো, প্রশ্ন দিয়েছে চারের দাগে যে ব্যঞ্জনাগত অর্থ লেখো। মানে কি? এর কথার অর্থ হচ্ছে গিয়ে যে অন্তর্নিহিত বলা হয়, মানে এর ভিতরের যে মিনিং বা কোন প্রসঙ্গে এটা বলা হয়েছে, কেন বলা হয়েছে, এটা সম্পর্কে তোমাকে কমেন্ট করতে হবে, লিখতে হবে দু চার কথা। তো কয়ের দাগে দেখো কি বলছে, ফুলের তলে বুলবুল ছানা। এটার উত্তর আমরা কীরকমভাবে লিখবো? এরকমভাবে লিখবো, প্রথমে কোটেশন করব ফুলের তলে বুলবুল ছানা, তারপর হাইফেন দিয়ে নিচে লিখতে শুরু করব। উদ্ধৃত অংশটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী চালাক চাকর গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পে কাজী সাহেব এক বড়লোকের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে দেখেন সেখানে চাকররা বড়ই আদব কায়দাশীল। আচ্ছা, এই যে এটা হচ্ছে আদব কায়দাশীল। ঠিক আছে। মনিবের দাড়িতে ভাত লেগে থাকা দেখে একজন ছন্দ করে বলে, ফুলের তলে বুলবুল ছানা। এই লাইনটির অর্থ এই যে ফুল অর্থাৎ দাড়ির ওপর বুলবুল পাখির ছানা অর্থাৎ ভাত লেগে রয়েছে। কথক চাকরটি খুব সুন্দরভাবে রূপকের ব্যবহার করে চালাকির সাথে কথাটি মনিবের কান অবধি পৌঁছে দেয়। এটা কাজ হয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে কান অবধি পৌঁছে দেয়। ঠিক আছে। বেশ, ক্ষয়ের দাগে দেখো কি বলছে, কেউ নয় বাবা কেউ নয়। তোমরা এটা ওই আগে কোনো একটা প্রশ্ন উত্তরে ছিল, হয়তো এটুকুই লিখে দিতে পারো, আমি এটুকু লিখে দিয়েছি। দেখো, উদ্ধৃত অংশটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী চালাক চাকর গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পে একদিন রাত্রে চোর কাজী সাহেবের বাড়িতে চুরি করতে এলে বুদ্ধু টের পায়। যখন সে জিজ্ঞাসা করে কে, তখন চোরটি গম্ভীরভাবে উত্তর দেয়, কেউ নয় বাবা কেউ নয়। এটি শুনে বুদ্ধু নিশ্চিন্তে ঘুমিয়ে যায় এবং সেই ফাঁকে চোর বুদ্ধুকে ঠকিয়ে সব চুরি করে নেয়। তো এই ছিল তোমাদের চালাক চাকর থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর। ব্যঞ্জনাগত অর্থ লিখে দিয়েছি। বাক্য রচনা আমি কখনোই তোমাদের লিখে দিই না, আমি সবসময় চাই যে তোমরা এই জায়গাগুলোতে নিজেদের ক্রিয়েটিভিটি দেখাও। তোমাদের যেন সবার আলাদা আলাদা যে তোমরা যে যতটুকু শিখতে পেরেছো সেই অনুযায়ী যেন ক্রিয়েটিভিটি দেখিয়ে তোমরা সৃজনশীল উত্তর দিতে পারো। বাক্য রচনার জন্য করাই না। অর্থ লেখোগুলো অর্থ অলরেডি তোমাদের দেওয়াই আছে এই যে এই জায়গাটায় শব্দার্থে। ঠিক আছে। বচন নির্ণয় কি বলবো? বচন নির্ণয়ের ব্যাপারটা হচ্ছে গিয়ে এক বচন না বহু বচন। ঠিক আছে। যেমন সকলে বললে অনেকজনকে বোঝায়, সেই জন্য এটা হচ্ছে বহু বচন। আমি একজন, সেজন্য এটা এক বচন। চোর হচ্ছে গিয়ে একজন, সেজন্য হচ্ছে গিয়ে এটা এক বচন। সে এক বচন। আলমারি হচ্ছে গিয়ে এক বচন। ঠিক আছে। লিঙ্গ পরিবর্তন করতে বলেছে দেখো, সাহেব মেম, গাধাওয়ালা গাধাওয়ালি। নবাবের আমরা লিঙ্গ পরিবর্তন করে কি করতে পারি? বিবি করতে পারি। ঠিক আছে। নবাব তার যে লিঙ্গ পরিবর্তন করে আমরা করতে পারি বিবি। আচ্ছা, গাধি হয়। চাকর চাকরানি। ঠিক আছে। চাকরানি বানান রয়াকার মধ্যে নয়ে দীর্ঘই, চাকরানি।
তো এই ছিল তোমাদের ক্লাস 4-এর চালাক চাকর থেকে প্রশ্ন উত্তর। পরবর্তী তোমরা কোন টপিক থেকে ক্লাস 4-এর প্রশ্ন উত্তর দেখতে চাইছো বা কোনগুলো নিয়ে একটু আলোচনা করলে ভালো হয় বলে তোমরা মনে করছো, যেগুলোতে তোমাদের উপকার হবে, সেগুলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানাবে। যদি কোনো কিছু মনে হয় যে ইমপ্রুভ করা প্রয়োজন, সেই ক্ষেত্রে আমাকে জানাতে পারো। যেমন একজন বলেছিলে যে ছবিগুলো হেজি হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো ছবি হেজি হওয়ার কোনো জায়গা নেই। ভিডিওগুলো আমি এইচডি ভিডিও আপলোড করি, আলট্রা এইচডি যেটা, তো তারপরও যদি হয় তো সেক্ষেত্রে হয়তো তোমাদের ভিডিও রেজলিউশনটা কমিয়ে তোমরা দেখছো ইউটিউবে, অথবা তোমাদের নেটের কানেকশন পুওর কানেকশন, সেজন্য হয়তো এরকম হচ্ছে। তো একটু সিগন্যালের ওপরেও এগুলো ডিপেন্ড করে যে হেজি হচ্ছে না ভিডিওটা। তো এরকমই আরও অনেক কিছু যদি কোনো সাজেশন দেওয়া থাকে যে ভিডিও কীরকমভাবে করতে হবে বা কী করলে কীরকম ইমপ্রুভমেন্ট প্রয়োজন, বা কোনো একটা জিনিস তোমাদের যেটা ভালো লাগছে না, যে এরকম করা ঠিক হচ্ছে না বা এরকম করা ভুল হচ্ছে, তো সেগুলো আমাকে তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও।